কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 4 পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি, আমরা মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে সাজেশনমূলক ক্লাস ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা মেজর 4 সম্পর্কে আলোচনা করছি। মেজর 3 পেপারের যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটির টপিক আজকের এই ভিডিওটির যে টাইপ সেটা হচ্ছে টপিক ধরে ধরে আলোচনা। আমরা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ সিলেবাসটাকে সামনে রেখে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে কভার করব। কারণ দেখো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য আমাদের সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে, সেই সঙ্গে জানতে হবে সিলেবাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। আশা করি বোঝা গেল। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি কিন্তু যুক্ত থেকে আমাদের আপডেটগুলো সরাসরি পেতে পারো। আশা করি বোঝা গেল। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের মেজর 4 পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস, তার যে টাইটেলটা সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এবং সিলেবাসের অন্তর্গত প্রথম যেটা পড়তে হচ্ছে 1 নম্বর থেকে, সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা। আমাদের এখান থেকে পড়তে হবে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎস, বৈশিষ্ট্য এবং এর উন্নয়নের দিকগুলি। এখান থেকে বিভিন্ন নাম আমাদের একটু পড়তে হবে, যেমন মনুর রাজনৈতিক ধারণা এবং সামাজিক ধারণা, সেগুলো আমাদের পড়তে হবে। সেই সঙ্গে কৌটিল্যর নাম শুনেছো তোমরা, কৌটিল্যের অর্থশাস্ত্র তোমরা অবশ্যই ইতিহাসে পড়েছো। তো আমাদের এই পলিটিক্যাল সায়েন্সে পড়তে হবে কৌটিল্যের দণ্ডনীতি। ঠিক আছে, এই দণ্ডনীতিটা জাস্ট একটু হালকা করে পড়ে রাখবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট এই 1 নম্বর টপিক থেকে সেটা হচ্ছে এই কৌটিল্যের রাষ্ট্র ও কূটনীতির সপ্তাঙ্গ তত্ত্ব। এটা এমন একটা টপিক, এখান থেকে পরীক্ষায় তোমরা 6 নম্বরের নতুবা 10 নম্বরের একটা প্রশ্ন কিন্তু ইজিলি কমন পাবে। এখানে তোমাদের কিন্তু লিখে দিলাম, অবশ্যই খাতা কলম বার করে এই বিষয়গুলো অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে। যেমনটা তোমাদেরকে শেয়ার করলাম যে কৌটিল্যের রাষ্ট্র এবং কূটনীতির সপ্তাঙ্গ তত্ত্ব যেমনটা গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে একটু চোখ বুলিয়ে রাখবে দণ্ডনীতিটাতে। আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসবো আমাদের পেইড নোটসের যাবতীয় তথ্যাবলিতে। আমরা কি করেছি, মেজর কোর্সের যেমন 2টো পেপার পড়তে হয় আমাদের, পলিটিক্যাল সায়েন্স বলো যে কোনো সাবজেক্ট থেকে, ঠিক আছে। তো আমরা কি করেছি, পলিটিক্যাল সায়েন্সের মেজর 3 এবং মেজর 4 এই দুটো সিলেবাস থেকে বাছাই করে 100% কমনযোগ্য 3 এবং 6 এবং 10, মানে 3, 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে কিন্তু আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যেভাবে তোমরা দ্বিতীয় সেমিস্টারে আমাদের পেইড নোটস থেকে কিন্তু 100% কমন পেয়েছো, সেইভাবেই কিন্তু এই তৃতীয় সেমিস্টারে এসেও আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। পেইড নোট সংক্রান্ত একটু আপডেট তোমাদের সামনে তুলে ধরি। দেখো, এটা আমাদের সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট, তোমরা কিন্তু কম্পিউটার টাইপিং নোটটা পাবে। আর কোথায় পাবে? হোয়াটসঅ্যাপে পাবে। কিভাবে পাবে? হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাবে। তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো। আশা করি বোঝা গেল। আর বিস্তারিত জানতে তোমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যোগাযোগ করে আমাদের সম্পূর্ণ নোটপত্র সম্পর্কে জানতে পারো। ঠিক আছে, তো ফিরে আসছি আমরা আমাদের সিলেবাসের যে বাছাই করা গুরুত্বপূর্ণ টপিক সেখানে। তো আমাদের সিলেবাসের 2 নম্বর থেকে পড়তে হবে বেঙ্গল রেনেসাঁ। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে আরও একটা তথ্য জানিয়ে রাখি, শুধুমাত্র যে পলিটিক্যাল সায়েন্স মেজর তা না, মেজর মাইনর মানে তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটা কোর্স, মানে যতগুলো সাবজেক্টের পড়াশোনা করতে হবে, মেজর মাইনর এমডিসি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পেইড নোটস আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে আমাদের পেইড নোটস সংগ্রহ করতে পারো। আশা করি বোঝা গেল। নম্বরটা একটু আগে তোমাদের সামনে শেয়ার করলাম, এখানে নম্বরটা রয়েছে, তোমরা এখান থেকে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। এবার চলে আসছি 2 নম্বর টপিকে। 2 নম্বর থেকে আমাদের পড়তে হবে বেঙ্গল রেনেসাঁ। বেঙ্গল রেনেসাঁর প্রকৃতি এবং বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রকৃতিটা ভালো করে পড়ে রাখবে 6 নম্বর অথবা 10 নম্বরের জন্য। তারপরে পড়তে হবে রাজা রামমোহন রায় সম্পর্কে। রাজা রামমোহন রায়ের সংবাদপত্রের স্বাধীনতা এবং উদারনীতিতে তার যে অবদান, এটা একটু ভালো করে দেখে রাখবে। তবে উদারনীতিতে রামমোহন রায়ের যে অবদান, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে এটা ভালো করে পড়তে পারো। তবে আমি বলবো, কেউ যদি 1 নম্বর টপিকটা ভালো করে প্র্যাকটিস করো, যেটা উপরে আলোচনা করলাম, তো 2 নম্বর টপিকটা হালকা করে দেখলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 3 নম্বর। 3 নম্বরে একটাই পড়তে হচ্ছে, সেটা হচ্ছে যে ফুলে সম্পূর্ণ নাম হচ্ছে জ্যোতিরাও ফুলে আর কি। তো তার কিন্তু কাস্ট বিরোধী আন্দোলন, এখান থেকে একটু ভালো করে টপিকগুলো জাস্ট একটু রিডিং পড়ার চেষ্টা করবে। স্বামী বিবেকানন্দ
তার যে সমাজতত্ত্ব সেটা একটু দেখে রাখবে। সেই সঙ্গে এস.সি. বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোস, তার যে সাম্যের মতবাদ, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। এগুলোকে আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখছি, এগুলো 6 অথবা 3-এর জন্য তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। সেই সঙ্গে নিচে আসবো, নিচে আসলে আমাদের আর.এন. ট্যাগর রয়েছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা দুটোই একটু ভালো করে দেখার চেষ্টা করবে, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ, এখানে ডাবল স্টার দিয়ে দিলাম, এগুলো ভালো করে দেখবে। সেই সঙ্গে যদি নিচে আসি অরবিন্দের জাতীয়তাবাদ এবং স্বাধীনতা, মানে যে কয়েকজন আছে প্রত্যেকটারই কিন্তু জাতীয়বাদ এবং স্বাধীনতা সম্পর্কে পড়তে হচ্ছে। এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায়, এখান থেকে পড়তে হচ্ছে তার যে গণতন্ত্র এবং নতুন মানবতা, এই দুটোই পড়ার চেষ্টা করবে, যেহেতু প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের, ঠিক আছে। তবুও তোমাদের সামনে কিছু আপডেট তুলে ধরছি বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলি সেগুলো তুলে ধরছি। এম.কে. গান্ধী, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, তার যে সত্যাগ্রহ, বিকেন্দ্রীকরণ, স্বরাজ এবং সর্বোদয়ের তত্ত্ব, এখান থেকে একটু ভাইটাল বিষয়, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হচ্ছে। তবে এখান থেকে প্রশ্ন তোমরা 100% কমন পাবে। যেমন 1 নম্বরের একটা বিষয় ছিল, 3 নম্বরের বিষয়টা বললাম, এটা হচ্ছে আমাদের পরের যে টপিক, মানে 7 নম্বর থেকে। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একটু খাতায় লিখে রাখবে অবশ্যই। এই এম.কে. গান্ধী থেকে তোমাদের সত্যাগ্রহের যে বিষয়টা সেটা পড়তে হচ্ছে, সর্বোদয়ের তত্ত্ব সেটা পড়তে হচ্ছে, এবং স্বরাজ, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। আর বিকেন্দ্রীকরণটা জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে। তবে এইগুলো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, স্বরাজ, সর্বোদয় তত্ত্ব এবং সত্যাগ্রহ তত্ত্ব বা সত্যাগ্রহ। এখান থেকে 6 নম্বরের এবং 10 নম্বরের তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে, দুটো প্রশ্ন, মানে একটার বেশি প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে, বলে দিলাম। তারপরে পড়তে হচ্ছে জে.পি. নারায়ণ, এখান থেকে পড়তে হবে দলহীন গণতন্ত্র এবং সম্পূর্ণ বিপ্লব। তারপরে আমরা চলে আসবো বি.আর. আম্বেদকরের যে সাংবিধানিকতা এবং সামাজিক ন্যায় বিচার, সেটা একটু দেখে রাখবে। জওহরলাল নেহরুতে চলে আসবো, জওহরলাল নেহরু থেকে পড়তে হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি, এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। সেই সঙ্গে আবারও জানিয়ে রাখি, শুধুমাত্র মেজর কোর্সেরই যে আমরা পেইড নোটস প্রদান করছি তা না, 3য় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট ধরে যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা কিন্তু বিষয়ে নোটপত্র আমরা প্রদান করছি। তোমরা চাইলে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টার শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পেয়ে যাবে, আশা করি বোঝা গেল। সেই সঙ্গে জাস্ট হালকা করে আজকের এই ভিডিওটিতে তোমাদের মাইন্ড সেট আপটা করে দিলাম যে কীভাবে কী পড়তে হচ্ছে। সেই সঙ্গে পেইড নোট নিয়ে নিলে তোমাদের কোনো অসুবিধে হবে না। সেখানে আমাদের যে প্রত্যেকটা প্রশ্ন, তার 2টো ভার্সন তোমরা পাবে, ইংলিশও থাকবে, বাংলায়ও থাকবে, কারণ আমাদের পরীক্ষা প্রশ্নগুলো ইংলিশে হবে। তার জন্য আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে 2টো ভাষায় আলোচনা করা আছে, ইংলিশেও আছে, বাংলাতেও আছে। তো আর যেমনটা বললাম, 3 নম্বরের, 6 নম্বরের, 10 নম্বরের প্রত্যেক ধরনের প্রশ্ন এবং উত্তরকে কিন্তু আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো যাই হোক, ইচ্ছুক ছাত্রছাত্রীরা আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।